আসসালামু আলাইকুম বন্ধুরা, অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন কিভাবে ফেসবুকে একটি ভিডিও সঠিকভাবে আপলোড দেব। তো বন্ধুরা চলুন দেখে আসি ফেসবুকে পেজে আমরা কিভাবে একটি ভিডিও সঠিকভাবে আপলোড করতে পারি। আপনার ব্রাউজারে সার্চ অপশনে গিয়ে লিখুন ক্রিয়েটর স্টুডিও। এখানে একটি ক্লিক করে দিন। ক্রিয়েটর স্টুডিও ফেসবুক বিজনেস ম্যানেজারের উপর একটি ক্লিক করে দিন। তো আপনাকে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেসের ভিতরে নিয়ে আসবে ফেসবুক ক্রিয়েটর স্টুডিওর ইনসাইডের ভিতরে। এখান থেকে আপনি যে পেজে আপনার ভিডিও আপলোড করবেন সেটি সিলেক্ট করে নিন। এখান থেকে আপনি বাঁ দিকে একটি অপশন রয়েছে ক্রিয়েট নিউ, এখান থেকেও আপনি সিলেক্ট করতে পারেন আপলোড ভিডিও। আরও অন্য জায়গা থেকেও ভিডিও আপলোড করা যায়, তো আমরা এখান থেকেই করব। আপলোড ভিডিওতে উপরে একটা ক্লিক করে দেব। এখান থেকে আমরা যে ভিডিওটি আপলোড করব সেটি সিলেক্ট করে দেব। তো আমি আমার ভিডিওটি আগে রেডি করে রেখেছি। ভিডিওটি আপলোড হচ্ছে। এখান থেকে আপনাকে ভিডিওর টাইটেলটি বসাতে হবে। আমি আমার টাইটেলটি আগে থেকেই লিখে রেখেছি, শুধু বসিয়ে দিচ্ছি। আপনাকে দিতে হবে ডেসক্রিপশনটি আমি বসিয়ে নিচ্ছি। তো আপনার ভিডিও টাইটেলটিতে যা রাখবেন ডেসক্রিপশনও সেম জিনিসই রাখবেন। নিচের দিকে আসলে দেখতে পাবেন থাম্বনেইল, এখান থেকে আপনাকে থাম্বনেইল সিলেক্ট করতে হবে। আপনি ভিডিও থেকে ডিফল্ট একটি থাম্বনেইল সিলেক্ট করতে পারেন, কিন্তু আমি আমার ভিডিওর জন্য একটি থাম্বনেইল আগে থেকে তৈরি করে রেখেছি। সেই জন্য আমি আপলোড ইমেজে ক্লিক করলাম। আপলোড ইমেজ থেকে আমি আমার থাম্বনেইলটি সিলেক্ট করে দিলাম। থাম্বনেইলটি হয়ে গেল। এখান থেকে ট্যাগস অ্যান্ড কোলাবোরেটর এটা এনাবল করে আপনি ট্যাগস দিতে পারেন, যদিও ফেসবুকের ট্যাগসের তেমন কোনো কার্যকারিতা নেই। চাইলে দিতেও পারেন, না চাইলে নাও দিতে পারেন। এরপর আপনাকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। এখান থেকে আপনাকে তেমন কিছু করতে হবে না। এরপর আপনাকে আবার নেক্সট বাটনে ক্লিক করতে হবে। এখান থেকে আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যাড টু প্লেলিস্ট, এটা আপনি এনাবল করে দিবেন। এখান থেকে আপনার যে আমার প্লেলিস্ট তৈরি করা আছে পূর্বে থেকেই, আমি আমার প্লেলিস্ট এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। আরেকটি জিনিস দেখাতে ভুলে গেছি, তিনটি অপশনের মধ্যে প্রথম যে অপশনটি রয়েছে ক্রিয়েট, এখান থেকে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিবেন। ল্যাঙ্গুয়েজটা বেশ জরুরি, এখান থেকে সিলেক্ট করে দেব বেঙ্গলি। তাহলে আমাদের ভিডিওটা আমাদের সঠিক দর্শকের কাছে যাবে, যারা বাংলা ভাষাভাষী রয়েছে তাদের কাছে চলে যাবে। ব্যাস শেষ হয়ে গেল। এখান থেকে আপনি এখন পাবলিশড এখানে ক্লিক করে দিবেন। আপনি চাইলে এখান থেকে পাবলিশ নাও থেকে না করে শিডিউল করে নিতে পারেন, অথবা সেভ এজ ড্রাফট করে রাখতে পারেন। শিডিউল আপনার যদি প্রয়োজন হয় তাহলে করতে পারেন, না হলে দরকার নেই। আমি এখনই পাবলিশ করে দিচ্ছি। পাবলিশড। কলা খাই নেই। ব্যাস আমাদের ভিডিওটি পাবলিশড হয়ে গেছে।